এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা খুব ভালো আছে। সবারই কিন্তু একটা কমন প্রবলেম হয়, কোনো কাজ আমরা ইজিলি শুরু করে নিতে পারি, সেটা ইউটিউব হোক, পড়াশোনা হোক, কোনো বিজনেস হোক, কিন্তু সেই কাজটাকে দীর্ঘদিন ধরে রান করাটা আমাদের প্রত্যেকের জন্যই খুব টাফ হয়ে যায়। আবার সেইখান থেকে যদি ব্যাকফিটে কিছু না পাওয়া যায়, সেই জায়গাটা থেকে তো আরোই বেশি কষ্ট সেই কাজটাকে রান করার, যেমনটা হয় পড়াশোনার ক্ষেত্রে। আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব কি করে তোমরা নিজেদের মনোযোগ এবং কনসিস্টেন্সি দুটোকে ব্যালেন্স করে এগিয়ে যেতে পারবে। আমি আমার প্রিপারেশনের সময় কি ফলো করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা যারা চাকরি করছো, যারা পড়াশোনা করছো এবং যারা জীবনে বিজনেস করতে যাও, প্রত্যেকের জন্যই কোনো না কোনোভাবে কাজে লাগতে পারে। আমি আমার প্রিপারেশান শুরু করেছিলাম 2023 সাল থেকে। তোমরা অনেকেই জানো 2023 সাল থেকে আমার কিন্তু পড়াটাকে বুঝতেই, কারণ আমি এমন একটা মেয়ে যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ারের মাথাও বোঝে না, কোনো দিনও খেলাও দেখে না, এবং বাইরে যেগুলো ইন্টারন্যাশনাল নিউজ চলে, ন্যাশনাল নিউজ চলে, পেপারও পড়ে না। সুতরাং বুঝতেই পারছো এই জায়গাটার থেকে আমি শত শত কিলোমিটার দূরে ছিলাম। ম্যাথ বলো, রিজনিং বলো, সায়েন্স বলো, সব তো সেই টেনে পড়ে এসছি। আইটিআই গ্র্যাজুয়েশন করার পর ওগুলো আর কার বা মনে থাকে। আমার জন্যও কিন্তু এই সময়টা একদমই ইজি ছিল না। 2023 থেকে 2024 শুধুমাত্র এই একটা বছর লেগেছিল নিজেকে পড়াশোনার মধ্যে আনতে, এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমাকে তপোবন স্টাডি সেন্টার অনেকটাই হেল্প করেছে। কারণ প্রত্যেক দিন ভাবো নোট দেওয়া, পাশের বন্ধুদের সাথে বসা, এবং তারা যখন দেখছি রেগুলার পড়াশোনা করছে তাহলে আমাকেও করতে হবে। তোমরা যখন পড়াশোনা করবে একটু চেষ্টা করবে অনলাইনের সাথে সাথে যদি পারো একটু গ্রুপ স্টাডি করতে। তোমার আশেপাশে যদি কেউ প্রিপারেশান নেয় তার সাথে মানে যখন গল্প করছো বা আড্ডা দিচ্ছ সেই সময়টাতে কিছু ডিসকাস করতে। কারণ গ্রুপ স্টাডি করলে কি হয়, ইন্টারেস্টটা বেশি কাজ করে এবং সেখানে তোমার মনোযোগটাও 100% থাকে। এবং 2023 থেকেই আমি আস্তে আস্তে জীবনে আমার সব কিছু বন্ধ করে দিয়েছিলাম। আমি সাজতে খুব ভালোবাসতাম, আমি ঘুরতে যেতে খুব ভালোবাসতাম, দুর্গাপুজো সব বন্ধ। এবং আমি সেই মেয়ে যেই মেয়ে প্রত্যেক মাসে একটা করে জামা কাপড় কিনতো, সব বন্ধ, শপিং। 2023 সাল থেকেই আমাদের কিন্তু মানে খবরে আসছিল যে ফর্ম বেরাবে। তাই আমরা মানে বিশেষ করে আমি চেষ্টা করছিলাম নিজেকে যেন একটু সামলাতে পারি, কারণ পড়াশোনাটা কিন্তু একটা সমুদ্র। যখন আমরা আমাদের ওই যে স্টাডির ডিগ্রিগুলোকে শেষ করি, তারপর যখন কম্পিটিটিভ লাইনে আসি তখন বোঝা যায় আচ্ছা কোথায় ছিলাম আর কোথায় এসে পড়লাম। তখন ওই সমুদ্রে সাঁতার কাটার মতোই অবস্থা আমার মনে হয় সবার হয়ে যায়। এবং পড়াশোনা করতে করতে যেটা সবথেকে বড় প্রবলেম হয়, আমি ভাবো আজ চাকরি করছি, কিন্তু 2 বছর আগে তো আমি আর চাকরি করতাম না, না আমি কোনো টিউশনই করতাম। তাহলে আমি যে পড়াশোনাটা করছি তার বেনিফিটে তো আমি ইমিডিয়েটলি কিছু পাচ্ছি না। সেই ইমিডিয়েট কিছু না পাওয়ার জন্যও কিন্তু আমাদের কনসিস্টেন্সি থাকে না কাজের প্রতি। তুমি যখনই পড়াচ্ছ কাউকে, তুমি যদি সেখান থেকে ইমিডিয়েট টাকা পাচ্ছ না প্রত্যেক মাসে, তাহলে তো তোমার সেই কাজটাকে করার একটা মানে কারণ থাকবে। কিন্তু এই চাকরির ক্ষেত্রে এটাই বলতে পারো একটা, কারণ তুমি এখনই টাকা পাচ্ছ না। আমি জানো তখন কি বলতাম, আমার এখনও মনে আছে, সৌরভ এই ভিডিওটা দেখলে ও রিলেট করতে পারবে। আমি ওকে বলতাম জানিস আমি তো এমপ্লয় হয়েই গেছি, শুধুমাত্র আমি টাকাটা দেখতে পাচ্ছি না, আমি টাকাটা দেখতে পারবো 2 বছর পর থেকে বা 1 বছর পর থেকে। আর দেখো সেটাই কিন্তু বাস্তবে আমার সাথে হয়ে গেছে। তুমি যেমনটা চিন্তা করবে, যেমনটা নিজেকে নিয়ে ভাববে, তেমনটাই কিন্তু তোমার সাথে হবে। এটাই বলতে পারো যেটা আছে না, ল অফ অ্যাট্রাকশান, এখানেই কিন্তু কাজে লেগে যায় বলে আমার মনে হয়েছে। পড়াশোনা করতে করতে কিন্তু সবারই একটা টাইমে আর ভাল লাগে না, ঠিক আছে? কারোরই ভাল লাগে না 4-5 ঘন্টার থেকে 8 ঘন্টা এতক্ষণ বই নিয়ে বসতে। যদি খুব কম করে হয় তাহলে 3-4 ঘন্টা এনাফ। যখনই 3-4 ঘন্টা পেরিয়ে সেটা 8-10 ঘন্টায় গিয়ে দাঁড়ায়, খুব পেনফুল, সবার জন্যই পেনফুল। যদি সেটা আমার জন্য পেনফুল হয়ে থাকে, তোমার জন্য ততটাই পেনফুল। শুধু মনে রাখবে আমি এই কষ্টটাকে উপলব্ধি করেছি বলে আজ আমি এমপ্লয়। তুমিও যদি সেই কষ্টটাকে সহ্য করে নিতে পারো, তুমিও রেলওয়ের আই কার্ড পড়ার জন্য যোগ্য হয়ে যাবে। একটা জিনিস দেখবে,
তোমরা যখনই পড়াশোনা করো মাঝখানে এমন কোনো দিন যাবে যেদিনকে কিচ্ছু পড়াশোনা হয় না, আর সেই দিনগুলো কিন্তু হয় খুব কষ্টের। আমার জানো কি হতো, যখন আমি ভাবো একদিনকে পড়ছি না, আমার ঠিক রাত্রি যখন 7টা বা 6টা বাজে আমার ওই টাইমটাতে শুধু বিবেক দংশন হতে থাকতো। কি হলো, আজ তো আমি পড়লাম না, আজ তো আমি আমার 100% দিলাম না, আজ তো আমি আমার মানে 50%ও দিলাম না, এটাই শুধু মনে হতো। আর যখন সেটা শুরু হয় তখন যে খুব কষ্ট লাগে, আর তখন আমি হাউ হাউ করে কাঁদতাম। একটা জিনিস মনে রাখবে, একটা স্টুডেন্টের লাইফ খুব ইজি নয়, কারণ সে সবসময় নয় পাস্টের কথা ভাবে, নয় ফিউচারের কথা ভাবে। আমি আমার কথাটাই বলছি, প্রেজেন্টটাকে যে নষ্ট করে দিচ্ছি তার কথাটাই মাথায় আসতো না। যেই সময়টা ভাবো নষ্ট করে দিলাম, মানে 6টার থেকে মানে সকাল থেকে 6টা অবধি না পড়ে, ব্যাস আমি কি করলাম, আমার কাছে এদিকে সময় নেই, আর মাত্র 3 মাস সময় আছে, আমি আমার একটা দিন নষ্ট করে দিলাম, এই ভেবে 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 কান্নাকাটি করে অস্থির হয়ে গেলাম। আবার যখন ভাবো পড়তে পড়তে এমন হতো যে কোনো জায়গায় আটকে যাচ্ছি, ম্যাথটা হয়তো ঠিকঠাক করে হচ্ছে না, রিজনিংটা হয়তো টাইমে কমপ্লিট করতে পারছি না, বা নেগেটিভ খেয়ে যাচ্ছি, কি হবে আমার, ভবিষ্যতের কথা চিন্তা করে সময় নষ্ট করতাম। মানে একটা কথা আমি তোমাদেরকে বলতে পারি, এই স্টুডেন্ট লাইফের সবথেকে বড় প্রবলেম হলো খালি মাথা। মাথাকে কখনো খালি রাখতে দেবে না। ভাবো পড়তে বসে, আমার ক্ষেত্রে কিন্তু এটা হতো, আমার মনে হয় যদি এটা আমার ক্ষেত্রে হয় তাহলে সবার ক্ষেত্রে হবে, যে পড়তে বসে বসে আচ্ছা আমি কি লোকো পাইলট হতে পারবো, আচ্ছা যদি আমার চোখে প্রবলেম হয়, আচ্ছা যদি আমি CBT 2 পাস না করি, আচ্ছা যদি এটা হয়, যদি ওটা হয়, মানে পড়বো কি, একটা ওই পরীক্ষার টেনশন মাথার মধ্যে কাজ করতো। ওটা ভাবো ক্লিয়ার হয়ে গেল, এরপর যদি আবার পড়াটা না করি তার একটা টেনশন কাজ করতো। যদি টেক্সট বুকে যখন টেস্ট দিতাম তখন যদি দেখছি যে র্যাঙ্কটা আমার অনেক পিছনে বা অনেকটা নেগেটিভ, এই নিয়ে মাথাটা পাজেল হয়ে যেত। আমার মনে হয় এটা সব স্টুডেন্টের ক্ষেত্রেই হয়, আর যার এটা হয় না সে বলবো সঠিক ডিরেকশানে নেই। কারণ এই কষ্টটা হলেই তুমি সামনের দিকে এগোতে পারবে, এই কষ্ট যদি তোমার না হয় তাহলে তুমি এগাতে পারবে না। তোমার তার মানে কোনো না কোনো জায়গায় বিবেক দংশন হচ্ছে, যে আমি আরও বেটার করতে পারতাম, আমি সেখানে করতে পারছি না, আমি কিছু একটা ভুল করছি যার জন্য আমার এই ফলটা পাচ্ছি। এইগুলো হওয়া কিন্তু ভালো। আমি তখন পরবর্তীতে দেখেছি যে আগের দিন যেদিনকে কাঁদলাম তারপরের পুরোপুরি 3-4 দিন আমার ভালো করে পড়াশোনা হতো। অনেক সময় হতো কি বলতো, মায়ের সাথে শপিংয়ে যাচ্ছি, সৌরভ আসছে, সময় নষ্ট হতো, তখনও আমার খুব মাথা গরম হয়ে যেত, কারণ সময় নষ্ট করাটা আমি খুব একটা পছন্দ করি না। সময় কিন্তু জীবনের সবথেকে দামি জিনিস, ঠিক আছে? আমার মনে হয় এই কথাটা ডায়লগ হিসাবে অনেকেই শুনে নিয়েছো, কিন্তু এটাই বাস্তব। অনেক দামি জিনিস। যেই মানুষটা তোমাকে আজকে বলবে আরে ও করবে রেলের চাকরি, দেখা যাবে, সেই মানুষটাই কিন্তু ঠিক এই সময়টাতে দাঁড়িয়ে বলবে ও করে দেখিয়েছে তো। ঠিক আছে, সময় সব সময় কথা বলে দেয়। আর একটা কথা বলি, যেটা আমার মনে হয় খুব হেল্পফুল হবে সবার জন্য, নিজের কনসিস্টেন্সি মেনটেন করার ক্ষেত্রে। তুমি একটা ক্যালেন্ডার আর একটা ডায়েরি দুটোকে মেনটেন করার চেষ্টা করবে। একটা ক্যালেন্ডারের মধ্যে জাস্ট লিখে রাখবে যে আজকে আমি পড়েছি কি পড়নি, সেটাকে অ্যানালিসিস করার জন্য। তাহলে তুমি অ্যাট দ্য এন্ড গিয়ে যখন মাসের শেষ হচ্ছে বা সপ্তাহের শেষ হচ্ছে, তুমি দেখতে পারবে আচ্ছা আমি কতদিন পড়েছি আর আমি কোন কোন দিনগুলো পড়িনি। নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করতে শিখবে, আর এই ভুল, এই সমস্যা যত সমাধান করবে ততই নিজের সাকসেসের দিকে এগিয়ে যাবে, নিশ্চিন্তে নিঃসন্দেহে। যখনই আমি দেখতাম যে ক্যালেন্ডারে একটা সপ্তাহ একদম, মানে আমার একটা রুল ছিল যে যদি 80 to 100% অবধি আমি পড়াশোনা করি তাহলেই আমি ক্যালেন্ডারে সেই দিনটাকে রাইট দেব, আর যদি সেটা 50%-এর লো হয়ে যায় তাহলে সেটাকে আমি ক্রস চিহ্ন দিয়ে দেব। এইভাবে আমি দিনের শেষে কাউন্ট করতাম। আর এটা কিন্তু আমাদের স্যারই, মানে সুকুমার স্যারই এটা শিখিয়েছে, এবং এটা আমার মনে হয়েছে অনেক হেল্পফুল আমাকে করেছে। সাথে না কি করবে, একটা ডায়েরি মেনটেন করবে, ঠিক আছে? উইদাউট ডাইরেকশন আমাদের মাইন্ড কাজ করতে চায় না। আজ আমি যদি নিজেকে না বলি যে এই ভিডিওটা তোমাকে বানাতে হবে, তাহলেও কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পারতে না, ঠিক আছে? রেগুলার ভিডিও করাটা আর দেখাটার মধ্যে অনেক পার্থক্য আছে। যারা ভিডিও বানায় তারা আশা করি এটা বুঝতে পারছো।
তাই ডায়েরিটা মেনটেন করবে, ঠিক আছে? তুমি আগের দিন রাতেই লিখে রাখবে, আচ্ছা আমি এই সময় এই কাজটা করব, তারপরে আমি এই কাজটা করব, তারপরে আমি এই কাজটা করব, এবং সেখানে নিজেকে রিল্যাক্সেশন দেবে, অসুবিধার কিছু নেই। কিন্তু সেই রিল্যাক্সেশনটা না ফেসবুকে বা ইউটিউবে না দিয়ে চেষ্টা করবে একটু মানে প্রকৃতির সাথে থাকার, মা বাবার সাথে থাকার, নিজের সাথে সময় কাটানোর, তারপরে ম্যাথের যেগুলো নামতা আছে সেগুলোকে রিভাইজ করার, বা নিজের যে সব থেকে ভালো বন্ধু, প্রিয় মানুষ, তার সাথে গল্প করো। ইউটিউব ফেসবুকে সময় কাটালে বলবো কি হয়, যেমন এখন দেখো দেব শুভশ্রী চলছে, আমারই কিন্তু এই হ্যাংওভারটা সব থেকে বেশি কাজ করে, অন গড তোমাদেরকে বলছি। দেব শুভশ্রীকে নিয়ে এত মাতামাতি শুরু করেছি, এর জন্যই আমার আগের দিনকে মানে সোমবার দিনকে আমার ভিডিও পোস্ট হয়নি, ওদেরকে নিয়েই মাতামাতি করতে করতে আমার দিন শেষ হয়ে গেল। আচ্ছা এরকম বিষয়, ঠিক আছে, আশা করছি এরকম সবারই হয়। এই হ্যাংওভারটা কিন্তু বাজে। আমরা যখনই কারোর বিয়েতে যাই, কোনো অনুষ্ঠানে যাই, কারোর খুশি দেখি বা কারোর যদি দুঃখ দেখি, সেটা কিন্তু আমাদের মাথার মধ্যে কাজ করতে বাধ্য। হ্যাঁ, সে যদি মাইন্ডের দিক থেকে অনেকটা স্ট্রং হয় তাহলে সে ইগনোর করতে পারবে, কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই এটা হয়। তাই আমার মনে হয় সেই টাইমটাতে তুমি জানো কি করবে, নিজের ভালোবাসাকে দেখবে, তুমি যেখানে পৌঁছাতে চাও সেই জায়গাটাকে নিজেকে ইম্যাজিন করবে। আমি তো প্রত্যেক দিন ভাবতাম আমি একদিন ইন্ডিয়ান রেলওয়ে আই কার্ড পরবো, নীল কালারের ড্রেসটা পরবো, নীল কালারের ওড়নাটা পরবো। এখনও সেটা হয়নি, যদিও বা হতেও পারে। সেটাকে সবসময়ভাবে ইম্যাজিন করতাম। আমি বলছি তোমরাও ইম্যাজিন করো, দেখো অনেকটা ভালো থাকবে। আর সবথেকে বড় জিনিস, নিজেদের কনসিস্টেন্সি এবং কনসেন্ট্রেশন ভালো রাখতে হলে নিজের মেন্টাল হেলথ কিন্তু একদম ভালো রাখতে হবে। এই পড়াশোনার ক্ষেত্রে এসব ডিপ্রেশন, কষ্ট, দুঃখর মাঝে নিজের মেন্টাল হেলথটা সবথেকে ভালো তোমাকে রাখতেই হবে। যদি একবার মুড বিগড়ে যায়, ঠিক আছে, প্রিয় মানুষের সাথে ঝগড়া করতে পারো, মা বাবার সাথে ঝগড়া করতে পারো, একবার যদি মুড বিগড়ে যায় আর কিন্তু পড়াশোনা হবে না, ঠিক আছে? নিজেকে অনেকটা ভালো রাখার চেষ্টা করবে। প্রত্যেক দিন সকালে যখন পড়তে বসবে, তুমি কেন এই চাকরিটা পেতে চাও সেটাকে আর একবার রিকল করে নেবে। দেখবে সেই জায়গাটা তখন মানে এনজয় করে পড়তে বসাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। যখন দেখবে আর পড়তে ভালো লাগছে না, ঠিক আছে, একটু রেস্ট দিয়ে দিলে 10-15 মিনিট, আবার মনে করবে তুমি কেন ওই জায়গাটায় পৌঁছাতে চাও, তুমি কেন তার সাথে, সেই সিম্বলটার সাথে, সেই ব্র্যান্ডটার সাথে বা সেই ডিপার্টমেন্টটার সাথে নিজেকে যুক্ত করতে চাও, সেটাকে আবার মাথার মধ্যে রিকল করবে। দেখবে অটোমেটিক তুমি দৌড়াবে, তুমি দৌড়াতে বাধ্য। আর বেকার জীবনের ক্ষেত্রে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, সব থেকে কষ্টের হচ্ছে বাবা মার টাকায় ভাত খাওয়া, রিচার্জ করা, পড়াশোনা করা, সব কিছু। একটা ছেলে বা মেয়ে যখনই 22 বছর অতিক্রম করে ফেলে, সবারই বিবেকে মনে হয় যে এবার আমার নিজের কিছু করা উচিত। আর সেই দিনটাই আমার মনে হয় সব থেকে খুশির, যেই দিনটাতে সে নিজের পরিশ্রম করা টাকাটাতে ভাত খায় বা নিজের রিচার্জ করে, নিজের শখ আহ্লাদটা পূর্ণ করে। সেইগুলোই আমার মনে হয় নিজেদেরকে আরও কনসেন্ট্রেশন, আরও কনসিস্টেন্সি, নিজের কাজের প্রতি ভালোবাসা সব কিছু বাড়াতে অনেক বেশি হেল্প করে। করতে গেলে ডিমোটিভেট হবেই, কষ্ট পাবেই, কিন্তু যদি কষ্টটা না পাও তাহলে কিন্তু জীবনে এগাতেও পারবে না। তাই কষ্টটাকেও এনজয় করবে, কারণ এই বলে না যে সুখের পেছনে দুঃখ আছে, দুঃখের পেছনে সুখ আছে। তুমি যখনই এই কষ্টটা পেরিয়ে যাবে, তার মানে ভাববে তুমি ঠিক ডাইরেকশানে আছো, আর এবার তোমার নিশানাটা ঠিক লাগবে। যতই ক্যান্ডিডেট থাকুক না কেন, 1 লাখ, 2 লাখ, 25 লাখ, তুমি ঠিক ডাইরেকশানে থাকাটাও অনেকটা বেশি ফ্যাক্টর করে। কারণ সবাই আমরা শুরু করি কিন্তু অনেক স্পিডে, লাস্টে গিয়ে আমাদের স্পিড কমে যায়। আর ওই লাস্টের স্পিডটাই কিন্তু নির্ভর করে, কারণ এইখানে বুঝতে পারছো তো, যার 84 সে চাকরি পাচ্ছে না, যার 85 রয়েছে সে চাকরি পেয়ে যাচ্ছে। 1 নম্বরের জন্য দুটো ক্যান্ডিডেটের মধ্যে কি সত্যি খুব কোয়ালিটির পার্থক্য আছে? নেই কিন্তু। তবুও ওই একটা নাম্বারের পার্থক্যই কিন্তু জীবনটা গড়ে দেয় আর জীবনটাকে বেকারত্বে পরিণত করে দেয়। তাই ভিডিওটাতে আমার আরও একটা বিষয় নিয়ে কথা বলার আছে, যেটা এই টপিক থেকে একটু ডিফারেন্ট। অনেকের মনে হয় যে দিদি ইউটিউবে চলে এসছে রেলে চাকরি পাওয়ার পর থেকে। একদমই না, তোমাদের এই ভুল ধারণাটা অনেকের মধ্যেই রয়েছে। তোমরা আমাকে চিনেছো রেলে চাকরি পাওয়ার পর,
কিন্তু আমি ইউটিউবে আছি অনেক বছর আগের থেকে। আমার ITI এর জার্নিটাও এই ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে। আশা করছি যাদের এই ভুল ধারণাটা আছে নিজের ধারণাটাকে ঠিক করে নাও। অনিন্দিতা স্পার্কেল এসেছে অনেক আগে থেকেই, তুমি চিনেছো এখন থেকে, তার পাশে ব্র্যান্ডটা লাগার জন্য। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, নিজের লক্ষ্যকে পাওয়ার দিকে আরও এগিয়ে চলো, আরও তীব্রভাবে এগিয়ে চলো। মনের মধ্যে এমন জেদের আগুন জ্বালাও যে আই কার্ড আমি পাবোই, আই কার্ডের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, এবং সেই আই কার্ডটা পেয়েও কেউ থেমে থাকবে না, সবাই আরও স্পিডে এগাবে। বিশ্বাস করো, যখন তোমরা এই লেভেলে চলে আসবে তখন তোমরা অলরেডি একটা স্পিডে চলে এসছো। আর মেল ট্রেন কিন্তু অত সহজে থামে না। আশা করছি আমার কথাটা অনেকেই বুঝতে পেরেছো। চলো দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।